নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সাথে আমি রঞ্জিত। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। কালিয়াচকের পাগলা নদীর উপর নবনির্মিত বক্স কালভার্ট উদ্বোধন, ফিতে কেটে উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী। পুনর্বাসনের দাবিতে সোচ্চার হলেন মহানন্দাটোলার গঙ্গা ভাঙন দুর্গতরা। ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে গ্রামের রাস্তায় বিক্ষোভ দুর্গতদের। 8 দফা দাবিতে মালদায় আদিবাসী সেঙ্গেল অভিযানের আন্দোলন, বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি রূপায়ণ জেলা শাসকের দপ্তরে। মৎস্য দপ্তরের উদ্যোগে পুরাতন মালদায় বেঙ্গল ফিশ ফেস্ট, মৎস্য চাষীদের মাছ চাষে আগ্রহী করে তুলতে উৎসাহ প্রদান। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 1,44,00,000 টাকা ব্যয়ে কালিয়াচক 1 নম্বর ব্লকে পাগলা নদীর উপর নবনির্মিত বক্স কালভার্ট উদ্বোধন হয়ে গেল শুক্রবার। ফিতে কেটে নারকেল ফাটিয়ে বক্স কালভার্ট উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি ছাড়া উদ্বোধন পর্বে হাজির ছিলেন কালিয়াচক 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মণ্ডল সহ অন্যান্যরা। জানা গেছে, কালিয়াচক 1 নম্বর ব্লকের কালিয়াচক 1 নম্বর অঞ্চলের পাশ দিয়ে বয়ে গেছে পাগলা নদী। নদীর অপর পারে রয়েছে কালিয়াচক 3 নম্বর ব্লকের বীরনগর 2 নম্বর অঞ্চল। এই দুই অঞ্চলের সাধারণ মানুষজন সহ মৎস্যজীবীরা দীর্ঘদিন ধরেই পাগলা নদী পারাপারের জন্য সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন তার দপ্তর থেকে 1,44,00,000 টাকা বরাদ্দে পাগলা নদীর উপর পাকাপোক্ত বক্স কালভার্ট গড়ে তোলেন। সেই নবনির্মিত বক্স কালভার্ট শুক্রবার তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আজকে আমাদের কালিয়াচক 1 জিপি কাঁঠালবাড়ি বুথে আর কি, যেটা কানেক্ট হচ্ছে কালিয়াচক 3 সঙ্গে, পাগলা নদীর উপরে বক্স কালভার্টের আজকে শুভ সূচনা করলাম, বাংলার উদ্বোধন করলাম। বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আশীর্বাদে আজকে আমরা এই কালভার্টটি করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই দিদি শ্রীমতী মমতা ব্যানার্জিকে। ওনার জন্যই আজকে সুন্দর একটা কালভার্ট আমরা তার কাজ শেষ করতে পারলাম। আমি এরিয়ার লোককেও ধন্যবাদ জানাচ্ছি যে তাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না, তারাও এটা সহযোগিতা করেছে। এই প্রকল্পের জন্য ব্যয় হয়েছে 1,44,00,000 টাকা। 1,44,00,000 টাকা ব্যয়ে এই কালভার্টটি নির্মিত হয়েছে। অন্যদিকে গঙ্গা ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের সুচিকিৎসা পরিষেবা প্রদানের উদ্দেশ্যে কালিয়াচক 2 নম্বর ব্লকে নবনির্মিত হামিদপুর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়ে গেল শুক্রবার। ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক শেখ আনসার আহমেদ, কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও কৈলাস প্রসাদ, কালিয়াচক 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মণ্ডল, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর কৌশিক মিস্ত্রি সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, 15 ফিন্যান্স থেকে অর্থ বরাদ্দে হামিদপুর সুস্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবন আজ উদ্বোধন করা হলো। আগামী 1 সপ্তাহের মধ্যেই এই সুস্বাস্থ্য কেন্দ্রে চালু হবে চিকিৎসা পরিষেবা প্রদানের কাজ। ফলে উপকৃত হবেন এলাকার বহু সাধারণ মানুষ। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে যেটা ভাড়া বাড়িতে, একটা ছোট্ট একটা ভাড়া বাড়িতে এতদিন আমাদের সাবসেন্টারটা চলছিল, প্রাথমিক হেলথ সেন্টার, বহু জল গড়িয়েছে। আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আশীর্বাদে ওনার ডিপার্টমেন্টের অর্থানুকূলে আজকে আমরা নতুন করে, নতুন রূপে, নতুন সাজে প্রাইমারি হেলথ সেন্টার আমরা আজকে শুভ উদ্বোধন করলাম। এবং 8 দিনের মধ্যেই আশা করছি যে আমাদের এখানকার পরিষেবা শুরু হয়ে যাবে। একটু ইলেকট্রিকের কাজটা, মানে কারেকশনটা বাকি আছে, ওটা অলরেডি আমাদের প্রসেসে আছে, হয়ে যাবে। 8 দিনের মধ্যে আমরা পরিষেবা শুরু করব। এখন সময় একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর।
পাখির চোখ মালদার গাজল বিধানসভায় বিজেপিকে মাত দিয়ে তৃণমূলের জয় সুনিশ্চিত করা, এমনটাই লক্ষ্য নিয়ে গাজলে এক কর্মী সভা করল যুব তৃণমূল। গাজল ব্লক যুব তৃণমূলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয় গাজলের বিদ্রোহী মোড় সংলগ্ন এক বেসরকারি লজে। কর্মী সভায় হাজির ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, গাজল ব্লক যুব তৃণমূল সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে আয়োজিত কর্মী সভায় গাজল ব্লকের 15টি অঞ্চলের যুব তৃণমূলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তাদের নির্বাচনের প্রাক্কালে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। গাজল বিধানসভায় বিজেপিকে মাত দিয়ে কিভাবে তৃণমূলের জয় সুনিশ্চিত করা সম্ভব সেই ব্যাপারে সাংগঠনিক লড়াইয়ের রণকৌশল বাতলে দেন তিনি। আজ মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি প্রসেনজিৎ দাস মহাশয়ের নির্দেশে গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে গাজল বিধানসভার মধ্যে একটি কর্মী সভার আয়োজন করা হয়েছিল। সেটি মূলত আমাদের যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে এবং তাদের আরও উজ্জীবিত করার জন্য আজ এই কর্মী সভা এখানে অনুষ্ঠিত হয়েছিল। সেটি আমরা সুন্দর সফলভাবে করলাম। 15টি অঞ্চল থেকে প্রত্যেক যুব ভাইয়েরা এখানে এসেছিল, প্রত্যেক যুব নেতৃত্বরা এখানে এসেছিল। সকলে মিলে আমাদের প্রধান বক্তা আমাদের মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি প্রসেনজিৎ দাস মহাশয় ছিলেন। উনি ওনার সাংগঠনিক বক্তব্য এখানে রেখেছিলেন এবং আমাদের সংগঠনকে আরও কীভাবে বেশি বেশি করে শক্তিশালী করা যায় এবং এই গাজল বিধানসভায় বিরোধীদের কী করে আমরা যোগ্য জবাব দিতে পারবো তার নির্দেশ উনি দিলেন এবং তার সাথে সাথে আমাদের প্রত্যেক যুব নেতৃত্বদের পাশে থাকার বার্তা উনি আজ আমাদেরকে এখান থেকে দিয়ে দিলেন। ভোট ঘোষণার আগেই দেওয়াল লিখনের মাধ্যমে পুরাতন মালদা পৌরসভা এলাকায় কার্যত ভোট প্রচারে নেমে পড়লেন পুরাতন মালদা তৃণমূল নেতৃত্ব। উন্নয়নের নিরিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় জয়যুক্ত করার আবেদন জানালেন দেওয়াল লিখনের মাধ্যমে। কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে। শুক্রবার এমনই দেওয়াল লিখনের ছবি নজরে এলো পুরাতন মালদা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি গান্ধী কলোনি এলাকায়। 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এদিন মঙ্গলবাড়ির বিভিন্ন এলাকায় দেয়াল লিখন করা হয়। দেয়াল লিখন কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান তথা পুরাতন মালদা শহর তৃণমূল সভাপতি বিভূতিভূষণ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা, তৃণমূল নেতা নৃপেন পাল সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে দেয়াল লিখনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে তৃণমূলকে পুনরায় জয়যুক্ত করার আবেদন জানান। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আসন্ন, টুডে টুমোরো ঘোষণা হতে পারে। আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে তিনি আসবেন এবং আমরা এই বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি হবেন সেই প্রার্থীর সমর্থনে আজকে আমরা 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় এখানে ওয়াল পোস্টারিং শুরু করলাম। যদিও প্রার্থীর নাম আমরা এখনও পাইনি, তবু আমরা প্রার্থী যেই হোক আমাদের পুরাতন মালদা এবং মালদা বিধানসভা কেন্দ্র তপশিল যেটা, সেই বিধানসভা কেন্দ্রে আমরা মনে করছি বিগত দিনের যে ফলাফল সেই ফলাফলকে পেছনে ফেলে আমরা আমাদের বিধানসভায় যিনি প্রার্থী হবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির মনোনীত, তাকে আমরা এখান থেকে বিপুল ভোটে জয়যুক্ত করব। এখন সময় আরও একটি বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ঘরবাড়ি গিলে খেয়েছে আগ্রাসী গঙ্গা। বাধ্য হয়ে সামান্য মাথা গোজার আশ্রয় তৈরি করে দিন গুজরান করছেন বাঁধের ধারে চরম অসহায় অবস্থায়।
এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে দীর্ঘদিন ধরে পুনর্বাসনের দাবি জানিয়ে আসছেন গঙ্গা ভাঙন দুর্গতরা, কিন্তু আশ্বাস ছাড়া মেলেনি কিছুই। যার প্রতিবাদে আসন্ন বিধানসভা ভোটের প্রাক্কালে সোচ্চার হলেন মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের নাকাট্টি ব্রিজ সংলগ্ন বলরামপুর এলাকার বাসিন্দারা। আগামীতে বিধানসভা ভোট বয়কট করছি। সারা জীবন গরিব মানুষদের ভাওতা দিয়ে ভোট নেওয়া চলবে না। গরিব মানুষদের অবহেলা করে ভোট নেওয়া চলবে না। হাপ্পাবাজি করে ভোট নেওয়া চলবে না। উল্লেখ্য, বর্তমানে যারা মহানন্দাটোলা অঞ্চলের নাকাট্টি ব্রিজ সংলগ্ন বলরামপুর এলাকায় বাঁধের ধারে চরম অসহায় অবস্থায় দিন গুজরান করছেন, এক সময় তাদের ঘর বাড়ি জমি জায়গা সমস্ত কিছুই ছিল, কিন্তু বর্তমানে কিছুই নেই। আগ্রাসী গঙ্গার ভাঙনে তাদের ঘর বাড়ি তলিয়ে গেছে নদী গর্ভে, ফলে তারা সর্বস্ব হারিয়ে কার্যত নিঃস্ব হয়ে পড়েছেন। বিধ্বংসী গঙ্গা নদীর ভাঙনে সবাই আমরা বাড়িঘর থেকে কেটে এই বাঁধে এসেছি। এখন আগামীতে ভোট ঘোষণা হবে, আমরা এর জন্য আমরা প্রধানের দরবার গেছি, প্রধান অ্যাকসেপ্ট করেনি। ও বললে যে রাতের বেলা বাড়ি আসো। আমরা রাতের বেলা বাড়ি কেন যাব? আমরা কি চোর না ডাকাত? তারপরে বিডিও অফিসে গেলাম, বিডিও অফিস প্রতিশ্রুতি দিল এসআর হচ্ছে। তারপরে এসডিও অফিস গেলাম, এসডিও বললে যে হ্যাঁ রিসিভ যখন হলো তো এর তদারকি হবে। এসডিও আমাদের করলো না। ডিএম অফিসকে জানালাম, ডিএম অফিস এখন উত্তর দিল না। তাই আজকে মিডিয়া, কালকে আগামী দিনে যদি আমরা আমাদের ন্যায্য পাওনা না পাই তাহলে আমরা ভোট বয়কট তো করবো আর আমরা আইনের দরবারে যাব। বর্তমানে ভাঙন দুর্গতরা ছেলেপুলে নিয়ে বলরামপুর নদীবাঁধ এলাকায় সামান্য মাথা গোজার আশ্রয় তৈরি করে দিন গুজরান করছেন। তাই দুর্গতরা দীর্ঘদিন ধরেই পুনর্বাসনের দাবি জানিয়ে আসছেন প্রশাসনের বিভিন্ন মহলে, কিন্তু আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। তাই আসন্ন বিধানসভা ভোটের প্রাক্কালে সোচ্চার হলেন বলরামপুর এলাকার দুর্গতরা। তারা পুনর্বাসনের দাবিতে এদিন এলাকায় বিক্ষোভ দেখান। ইন্দিরাবাসের লিস্টগুলো যে এসেছিল সেইগুলো মেম্বার সাহেব কয়েকজন ছেলের হাতে ছেড়ে দিয়ে তারা একে পরিবারে একজন 3জন 4জন করে নাম দিয়েছে, কিন্তু আমাদের নাম কোনো দেয়নি এবং ঘর পড়ার টাকাও আমাদের কিছু দেয়নি। আর বছর সামনে আর বছর আমার বাড়ি বাস্তবডিহি এবং জমিন গঙ্গায় কেটে গেছে। আমি কোনো জায়গায় জমিন জায়গার ডিহি কিনতে পারিনি। আমি আপনার সব বাল বাচ্চা পরিবার নিয়ে এই বাঁধে নাকা বাঁধে সবাই আমরা আছি, বাড়ি করেছি গাছের নিচে তিরপালের ঘর করে। আর সরকার মেম্বার প্রধান আমাকে কোনো বিডিও সাহেব কোনো পাট্টার জমিন আমাকে দিল না, আবাস যোজনার বাড়িও নাই। যে এডিও অফিস বিডিও অফিস এমএলএ সাহেবের কাছে সবারই কাছে গেলাম, কেউ আমাকে আশ্রয় দিল না আর বলছে পাবো ফুসলে রেখে দিচ্ছে আমাকে। আমার পাট্টার জমি চাই, ইন্দিরাবাসের ঘর চাই। সরকার যদি আমাকে দেয় ঠিকঠাক, আমি ঠিকঠাক ওদেরকে ভোট দিব। আর সরকার যদি আমার কাছ থেকে হটে যায় আমিও হটে যাব। এলাকার মহিলা পুরুষ সকলেই একযোগে অভিযোগ করে বলেন, তারা দিনের পর দিন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, কিন্তু প্রশাসন তাদের দিকে ঘুরেও তাকাচ্ছে না। ভোট আসলে এই নেতা মন্ত্রীরা পুনর্বাসনের প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট ফুরলেই তাদের কথা বেমালুম ভুলে যান। তাই এবার তাদের পুনর্বাসনের দাবি পূরণ না হলে তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। আমাদের বাড়ি ঘর নাই, জমি জায়গা সব নদীতে কেটে গেছে। আমরা বাঁধের উপরে বাড়ি করেছি, আমরা সরকারের কোনো সাহায্য পাই না। আমরা অনেক ঘর এখানে আছি। যখন ভোটের সময় আসে হাত জোর করে ভোট নিয়ে চলে যান ওরা, আর আমাদের দিকে তাকিয়ে কিছু দেখে না। আগামী 15 বছর আগে গঙ্গা নদী আমাদের ঝাড়খণ্ডে পাহাড়ের পাশে ছিল। সেখান থেকে ভাঙতে আমাদের প্রথমে জঞ্জালিটোলা পড়ে, তারপরে ধীরে ধীরে কাটতে আমরা এখন মহানন্দাটোলা এবং বিলাইমারি অঞ্চলের অনেক জায়গা পড়ে গেল। শ্রীকান্তটোলা, কান্তটোলা, মনিরামটোলা, আপনার খেরুটোলা, বিরুটোলা, আমাদের এই দিকে বোধারামটোলা, জিত্তুটোলা, এইগুলা সব জায়গায় পড়ে গেল। তো আমাদের মনিরামটোলা বুথের কিরণ শঙ্কর মণ্ডল অনেকগুলা নিজ ব্যক্তিকে 4টা-5টা করে ইন্দিরাবাস আবাস যোজনা দিয়ে টাকা তুলে নিল। আমরা বলা সত্ত্বেও আমাদের দিকে কোনো রকম ফিরে চাইলো না। আমরা এখন 300 থেকে 400 লোক বাদে এই বলরামপুর বাদে বসবাস করছি।
এখন আমরা যদি কিছু না হয়, আমাদের পুনরাবাসনের ব্যবস্থা না হয়, তাহলে আমরা এখন কোর্টে যেতে বাধ্য। আগামী দিনে যদি আমাদের কোর্ট কোনো সিদ্ধান্ত না দেয়, তাহলে আমরা আগামী দিনে ভোট বয়কট করতে চলেছি। বিধানসভা ভোট আমরা কেউ দিব না। আদিবাসীদের একগুচ্ছ দাবিতে শুক্রবার মালদায় পথে নামলো আদিবাসী সেঙ্গেল অভিযান। বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলো মালদা জেলা শাসকের দপ্তরে। জবাব তোমায় দিতে হবে, আদিবাসী জমি বেআইনিভাবে হস্তান্তর করা হচ্ছে কেন রাজ্য সরকার তাও তোমায় দিতে হবে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে প্রথমে মালদা শহরের বুকে এক মিছিল আয়োজন করা হয়। মিছিলের নেতৃত্ব দেন আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গের জোনাল প্রেসিডেন্ট মোহন হাঁসদা। এদিন তার নেতৃত্বে আদিবাসীরা মিছিল করে জেলা শাসকের দপ্তরে যান। সেখানে 8 দফা দাবিতে বিক্ষোভ দেখান। বিক্ষোভ শেষে উত্থাপিত দাবিতে জেলা শাসকের মাধ্যমে রাজ্য সরকার এবং দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করেন। আজকে এখানে 8 দফা দাবি মূলত রাজ্য সরকার এবং এখানে ডিএম মারফত রাষ্ট্রপতির কাছে একটা মেমোরেন্ডাম পেশ করার বিষয় আছে। এই নিয়ে মোটামুটি 8 দফার মতন একটা দাবি আছে। প্রথমত দাবি হচ্ছে আমাদের রাজ্য সরকারের কাছে ফ্যাক্ট এসটি সার্টিফিকেট, যারা ট্রাইবেল নন ট্রাইবেল তাদেরকে এসটি সার্টিফিকেট বিতরণ করে তারা চাকরি পর্যন্ত করছে। আমাদের ডিমান্ড আছে এখানে যারা ফ্যাক্ট সার্টিফিকেট গ্রহণকারী এবং প্রদানকারী তাদেরকে আইনে পদক্ষেপ নিতে হবে এবং তাদেরকে পানিশমেন্ট দিতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের সাঁওতালি বোর্ড, সাঁওতালি ভাষা অলচিকি লিপির মাধ্যমে এখনও পর্যন্ত প্রাইমারি স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পঠন পাঠন এখনও পর্যন্ত চালু করতে পারেনি রাজ্য সরকার। দিয়েছে ব্যতিক্রম 1-2 জায়গায়, কিন্তু সেখানে আমরা ডিমান্ড রাখছি সাঁওতালি বোর্ড, সেপারেট বোর্ড যাতে গঠন করুক, এখনও পর্যন্ত গঠন করেনি। আদিবাসীদের জমি আমরা জানি নন ট্রাইবেলদের কাছে হস্তান্তর হয় না, কিন্তু আদিবাসীদের জমি হচ্ছে লাইফ লাইন আদিবাসীদের কাছে। এই জমি নন ট্রাইবেলের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং মিউটেশন মানে প্রতিটি বেয়ালারতে আমার যদি মোহন হাঁসদা থাকে, আমি পরের দিন আমি দেখছি, আমি সার্চ করে দেখছি মোহন হাওয়ালদার হয়ে গেছে, চৌধুরী হয়ে গেছে, ব্যানার্জি চ্যাটার্জি হয়ে গেছে। এটা তো বেআইনি। এখানে তো সংবিধানে লেখা আছে আদিবাসীদের সম্পত্তি ক্রয় করতে পারে না এবং কি মানে বিক্রি করতে পারে না। এখনও পর্যন্ত এখানে পুরো বেয়ালারতে মানে অন্যায়ভাবে হস্তান্তর চলছে। এই নিয়ে আমাদের মূলত নারী অত্যাচার, খুন, ধর্ষণ চলছে। পানীয় জল, গ্রাম স্বাস্থ্য ব্যবস্থা এখনো পর্যন্ত অকেজ বেহাল অবস্থায় আছে। এই নিয়ে 8 দফা দাবি আছে। এই 8 দফা দাবি নিয়ে আমরা ডিএম কাছে আমরা দাবি দিতে এসেছি। এখন সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে বেঙ্গল ফিশ ফেস্ট 2026 হয়ে গেল পুরাতন মালদায়। শুক্রবার পুরাতন মালদার মঙ্গলবাড়ি মিন ভবনে বেঙ্গল ফিশ ফেস্ট অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রান্তের মৎস্যচাষী এবং মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র, জেলা মৎস্য দপ্তরের সহ অধিকর্তা অঞ্জন কুমার বসু, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে মৎস্যচাষীদের মাছ চাষ সম্পর্কিত নানান বিষয়ে সচেতন করেন। মৎস্যচাষীদের মাছ চাষে আগ্রহী করে তুলতে তাদের জন্য কি কি সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেই ব্যাপারে তাদের অবগত করেন বলে জানা গেছে। এটা আমাদের মৎস্য দপ্তরের
একটা কর্মসূচি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা আজ এবং কাল সমস্ত জেলাব্যাপী এই অনুষ্ঠানটা করছি। আর আমাদের যে স্টেট লেভেল যে প্রোগ্রাম হবে রাজ্যভিত্তিক, সেটা মার্চ মাসে হবে। এটার উদ্দেশ্য হচ্ছে যে মাছ চাষিদের আমরা একত্রিত করে আমাদের যে মৎস্য দপ্তরে যে বিভিন্ন কর্মসূচি আছে সেগুলো সম্বন্ধে আবার পুনরায় ওয়াকিবহাল করা। যদিও আমরা ট্রেনিং প্রোগ্রাম সারা বছর ধরেই করি, তবু আমরা চেয়েছিলাম এবং আমাদের দপ্তর চেয়েছে যে মালদা জেলার সমস্ত মৎস্যচাষী এবং বিভিন্ন যে প্রাইমারি ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি আছে তাদের থেকে সদস্যরা এসে আমরা একত্রিত হয়ে আমাদের মধ্যে ভাবের আদান প্রদান ঘটাই। মা এবং শিশুদের পুষ্টি সম্পর্কিত বিষয়ে সচেতন করতে সুপুষ্টি দিবস পালিত হলো মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকে। শুক্রবার কালিয়াচক 2 নম্বর ব্লক আইসিডিএস দপ্তরের পক্ষ থেকে নানান কার্যক্রমের মাধ্যমে সুপুষ্টি দিবস পালনের ছবি নজরে আসে। এই সুপুষ্টি দিবস পালন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কালিয়াচক 2 নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের আইসিডিএস কর্মীরা। তারা তাদের শিক্ষা সামগ্রী তুলে ধরে এক প্রদর্শনী আয়োজন করেন। প্রদর্শনীতে পুষ্টি বিষয়ক কার্যক্রম তুলে ধরেন। এছাড়াও ঘরোয়া পদ্ধতিতে তৈরি বিভিন্ন পুষ্টিকর খাদ্য খাবার নিয়ে প্রদর্শনী আয়োজন করেন। প্রদর্শনীর মাধ্যমে মা ও শিশুদের পুষ্টি বিষয়ে সচেতন করার ছবি নজরে আসে। এদিনের এই পুষ্টি দিবস কার্যক্রম রূপায়ণে হাজির ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও কৈলাস প্রসাদ, কালিয়াচক 2 নম্বর ব্লকের সিডিপিও জাহানারা খাতুন সহ অন্যান্যরা। আজকে আমাদের সুপুষ্টি দিবস পালন করা হচ্ছে। সঙ্গে জিপির মেয়েরা, প্রত্যেক জিপির অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা টিএলএম তৈরি করেছে, বিভিন্ন প্রাক শিক্ষামূলক যে মেটেরিয়ালস, তার একটা প্রদর্শনী হচ্ছে ব্লকে, পুরো ব্লকে 9টা জিপির মেয়েরাই করছে। এই প্রদর্শনীর মাধ্যমে আমরা বার্তা দিতে চাইছি, 1 নম্বর হচ্ছে মা এবং শিশুদের পুষ্টির সংক্রান্ত সচেতনতা, 2 নম্বর হচ্ছে বাচ্চাদের বৌদ্ধিক বিকাশ সহ বিভিন্ন মানসিক বিকাশ, প্রাক শিক্ষার যে প্রয়োজন আছে, ছোটোবেলা থেকে আমরা যে বিভিন্ন নন ফর্মাল টিচিংয়ের মাধ্যমে শিক্ষা দিতে পারি, তাদের বৌদ্ধিক বিকাশ, শিক্ষামূলক বিকাশও করতে পারি এবং কি কি উপাদানের মাধ্যমে করতে পারি, ঘরোয়া জিনিস দিয়ে তৈরি বিভিন্ন উপাদান, সেটাই সবাইকে জানানো এবং সচেতন করার জন্যই আজকের এই প্রোগ্রাম। অসাধ্য সাধন করার সংকল্প নিয়েছেন উত্তরবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙা থানা এলাকার 26 বছর বয়সী যুবক মসজিদুল হক। তিনি পায়ে হেঁটে বিশ্বের 26টি দেশ পাড়ি দিয়ে মক্কায় হজ করার মহান ব্রত নিয়ে দিনের পর দিন হেঁটে চলেছেন। হাঁটতে হাঁটতে বৃহস্পতিবার রাতে পৌঁছান পুরাতন মালদায়। রাত্রি যাপন করেন পুরাতন মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের এক মসজিদে। এরপর শুক্রবার সকালে ফের নিজের অভীষ্ট সাধনে বেরিয়ে পড়েন। কাঁধে ব্যাগপত্র ও জাতীয় পতাকা নিয়ে হাঁটা শুরু করেন। হাঁটা শুরুর প্রাক্কালে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে উৎসাহিত করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ সহ 12 নম্বর ওয়ার্ডের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন আমাদের পুরাতন মালদা পৌরসভার পৌরপ্রধান সম্মানীয় বিভূতি বড় জোরে তার একটু হাততালি দেবেন, ইনশাল্লাহ আশীর্বাদ দোয়া করবেন। অসাধ্য সাধনের সংকল্প ধারণকারী মসজিদুল হক জানান, তিনি পেশায় একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। তার বহুদিনের স্বপ্ন ছিল পায়ে হেঁটেই মক্কায় গিয়ে হজ করবেন। তাই সেই স্বপ্ন পূরণে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। কোচবিহারের মাথাভাঙা থেকে হাঁটা শুরু করেছেন। হাঁটতে হাঁটতে আজ মালদায় এসেছেন। এইভাবেই হেঁটে হেঁটে বিশ্বের 26টি দেশ পাড়ি দিয়ে প্রায় 3 বছরের মাথায় মক্কায় পৌঁছে যাবেন। পবিত্র মক্কায় হজ করবেন। উদ্দেশ্য একটাই, ইসলাম ধর্মের প্রচার করা, সেই সঙ্গে সর্বধর্ম সমন্বয়ের বার্তা তুলে ধরা। এবং তিনি দাওয়াত দিয়ে সবার কাছ থেকে দোয়া নিয়ে আশীর্বাদ নিয়ে
সব ধর্মের লোকের সাথে এসে এবং সেটা আমি হজ করতে যাচ্ছি। সবাই আমাকে হেল্প করছে এবং সবাই আমাকে সহায়তা করছে যে আমি যাতে আগে বাড়িয়ে যাই, মিলে আমাকে এগিয়ে দিচ্ছে, সবাই আমার সাথে চলতেছে এবং সবাই মিলে আমাকে একটু একটু করে পায়ে হেঁটে এগিয়ে দিচ্ছে। কেউ কখনো বলতেছে একটু বাইকে চলো, এরকম করে আমি চলে যাচ্ছি। এটা আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ইসলামের যেভাবে প্রচার করেছে, আমরা প্রিয় নবীর সেই উম্মতের আমাদের যে কাজ রয়েছে সেটাই আমি করতেছি। 1100 দিনের প্লাস বেশিও লাগতে পারে। কটা দেশ পেরোতে হবে আপনাকে? মোটামুটি 26টা দেশ। কি যে আপনি আপনার সাজ ঠিক আছে, তো ব্যাগে আপনার জাতীয় পতাকা রয়েছে, এটার উদ্দেশ্যটা কি? এটা মানে আমি অবশ্যই আমি আমি একজন ভারতীয় নাগরিক, সেটাই আমি যেখানে যাব না কেন আমাদের তিরঙ্গা আমাদের সাথে থাকবে। সমাজকে কি বার্তা দিতে চান? এটাই বার্তা দিব, সবাই মিলে আমরা মিলেমিশে থাকবো এবং সবাই মিলে শান্তিতে বসবাস যদি আমরা করতে পারি, সবাই একসাথে থাকবো। পবিত্র রমজান মাস, এটা আপনারা জানেন। গতকাল আমাদের ওয়ার্ড, যেটা 12 নম্বর ওয়ার্ড, আমাদের সৌভাগ্য যে সুদূর কুচবিহার মাথাভাঙা থেকে উনি এসেছেন। ওনার যে মনের শক্তি, মনোবল, আমি এই পৌরসভার তরফ থেকে এবং এই ওয়ার্ডের কাউন্সিলর তরফ থেকে ওনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। এই কারণেই যে তিনি সেই কুচবিহার থেকে শুরু করেছেন, প্রায় 3 বছর তিনি পায়ে হেঁটে আমাদের পবিত্র স্থান যেটা মক্কা, সেখানে যাবেন হজের উদ্দেশ্যে। আমি চাই ওনার যে মনের বাসনা, ওনার যে মনের ইচ্ছা, আমাদের ঈশ্বর এবং উপরওয়ালা সেটাকে মানে সুন্দরভাবে তার যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করুক। উনি হজ করে আবার আমাদের আমরা উত্তরবঙ্গের মানুষ কুচবিহার মাথাভাঙায় ফিরে আসবে। ওনাকে হজ করার পরে আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার পৌরপ্রধান হিসাবে আবার আমন্ত্রণ জানাই যে উনি হাজী সাহেব হওয়ার পর আবার আমাদের এই এলাকায় এখানে যেন আসেন। সেই আবেদনটা ওনার কাছে আমার থাকলো। উনি ভালো থাকুন, এই আশা আমি উপরওয়ালার কাছে, ঈশ্বরের কাছে কামনা করছি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। কালিয়াচকের পাগলা নদীর উপর নবনির্মিত বক্স কালভার্ট উদ্বোধন, ফিতে কেটে উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী। পুনর্বাসনের দাবিতে সোচ্চার হলেন মহানন্দাটোলার গঙ্গা ভাঙন দুর্গতরা। ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে গ্রামের রাস্তায় বিক্ষোভ দুর্গতদের। 8 দফা দাবিতে মালদায় আদিবাসী সেঙ্গেল অভিযানের আন্দোলন, বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি রূপায়ণ জেলা শাসকের দপ্তরে। মৎস্য দপ্তরের উদ্যোগে পুরাতন মালদায় বেঙ্গল ফিশ ফেস্ট, মৎস্য চাষীদের মাছ চাষে আগ্রহী করে তুলতে উৎসাহ প্রদান। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।